পৈতের পরের দিন সকাল সকাল স্নান করে চলে গেছিলাম সন্ন্যাসীকে প্রণাম করতে। আর ও এখানে আমাকে মিষ্টিটা প্রসাদ হিসাবে দিয়েছিল। তারপর মানিরা বললো যে জলখাবার খেয়ে নে, তাই জলখাবার খেয়ে নিলাম। এরপরে মা সন্ন্যাসীর চড়ু প্রসাদ এনেছিল। এটা ওই গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয়, আর ঠাকুরের প্রসাদ বলে এটা খেতে এত টেস্টি যে মানে আমরা লিটারালি মারপিট করছিলাম খাওয়ার জন্য। তারপর সবাই মিলে দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম। আর এদিন না ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই আমি, বোন, ডোডো সবাই ছাদে চেপে মামবাড়ির ছাদ থেকে দেখছিলাম যে কেমন লাগে চারিদিকটা দেখতে। এরপর 5টা থেকে প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করে। আর আমরা না খুব টেনশনেও ছিলাম, কারণ বাবা আসানসোল থেকে আসছিল দুর্গাপুর। আর তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে আমাদের একই দিনে অনেকগুলো পৈতে পড়েছে। তো আমরা মামবাড়িতে ছিলাম, আর এটা আমার কাকার ছেলের পৈতে ছিল, তো সেখানেই ছিল দুর্গাপুরে। তাই আমরা সবাই দুর্গাপুর থেকে গেছিলাম, কিন্তু বাবা আসানসোল থেকে আসছিল বলে একটু টেনশন হচ্ছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যেহেতু। এরপর আমরা গিয়ে কিছু ছবি তুললাম, তারপর চলে গেলাম সোজা স্টার্টারের কাউন্টারে। স্টল থেকে খেলাম হচ্ছে পনির পকোড়া। আর আমি যেহেতু চিকেন খাই না সেহেতু বেবিকর্ন নিয়েছিলাম, আর বোন আর ডোডো এখানে চিকেন খাচ্ছিল। তারপরে সবাই মিলে বসে বসে স্টার্টার খাওয়ার পর ঠিক করলাম একটুখানি জলজিরা খাওয়া যাক। এটা না আমার খুব একটা ভালো লাগে না, বাট আমার মা খেতে ভীষণ ভালো লাগে, তাই মা বললো বলে আমিও খেয়ে নিলাম। এরপর আমরা মেন কোর্সের জন্য বসে যাই। খুব একটা দেরি করিনি, কারণ বাবা আবার আসানসোল ফিরবে, তাই মেনুতে ছিল স্যালাড, সস, ফিশ চপ, সাথে ভাত, পাবদা মাছ, পোলাও, মাটন আমি খাই না যেহেতু, সেহেতু আমি পনির নিয়েছি। ব্যাস দ্যাটস ইট ফর টুডে। আর দেখা হচ্ছে পরের ব্লগে।